প্রত্যেকটি মানুষের সে কোন ধর্মের, কোন বর্ণের, কোন আদর্শের সেটা মুখ্য বিষয় নয়, কিন্তু যে মানুষের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ববোধ আছে, হিউম্যানিটি আছে, তারা কখনোই ইসরায়েলের এই কথাকে করতে পারে না, নিতে পারে না। সেই জায়গায় ভারত গত যেভাবে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে, ভারতের মুসলমানদের সম্পত্তিতে যেভাবে তারা হস্তক্ষেপ করছে, মসজিদ মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিচ্ছে, এগুলোর বিরুদ্ধে অবশ্যই আমাদের রুখে দাঁড়াতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশে 2-3টা দল ছাড়া মুসলমানদের পক্ষে কথা বলার মতো আমরা খুব বেশি সংখ্যক কাউকে পাই না। এই জায়গায় বিএনপি অনেক উদারতার পরিচয় দিচ্ছে, তারা বলিষ্ঠ কণ্ঠে ভারতের মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে। এজন্য আমরা বিএনপিকেও স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার চেয়ারে বসে গণহত্যার বিচার করবে, কিন্তু আজকে 8 মাস পেরিয়ে গেলেও এই সরকারকে যদি আমরা প্রশ্ন করি গণহত্যার বিচারের অগ্রগতি কিন্তু কোনো সদুত্তর দিতে পারে না। এদেশের মানুষের আকাঙ্ক্ষা এই সরকার চেয়ারে বসার প্রথমেই এই খুনি গণহত্যাকারীদের বিচার সম্পূর্ণ করার কথা। আমরা বিপ্লব গণঅভ্যুত্থান সিরিয়াতে দেখেছি, ক্ষমতার চেয়ারে বসেই সেই ফ্যাসিস্ট গণহত্যাকারীদের ফাঁসির কাস্টে তারা ঝুলিয়েছিল। আর এরা ক্ষমতার চেয়ারে বসে এসব প্রতারণা করে বেশি দিন টিকে থাকা যাবে না। তাই আমরা স্পষ্ট করে বলছি, জনগণের যে দাবি, জনগণের যে অঙ্গীকার, সেটা অবশ্যই পূরণ করতে হবে, সেটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমরা অনেকবার জীবন দিয়েছি, আর জীবন দিতে চাই না। ক্ষমতার চেয়ারে বসে ওই হাসিনা মার্কা সিস্টেম ডেভেলপ করার চিন্তা যদি এরা বাদ না দেয়, তাহলে জনগণ কিন্তু এদের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। আজকে চেয়ারে বসে লুটপাট শুরু করেছে, টাকা পাচার করছে, এক একজন নিজেকে ডোনাল্ড ট্রাম্প, একটাই আওয়াজ, একটাই দাবি, ইউনূস স্যার আমাদের অ্যাসেট, আমাদের সম্পদ, তাকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তার চতুর্দিকে যারা রয়েছে, এদের 95% আওয়ামী দোসর, ভারতীয় দালাল, এদেরকে দিয়ে জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়।